নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কঠোপনিষদ নিয়ে আলোচনা করব। কৃষ্ণ যজুর্বেদে কঠ বা কাঠক নামে এক ব্রাহ্মণ ছিলেন। এই উপনিষদ তারই অন্তর্গত বলে এই উপনিষদের নাম হয়েছে কঠোপনিষদ। ঋষিরা অরণ্যে আগুন জ্বেলে যাগযজ্ঞ করতেন। দেবতাদের উদ্দেশ্যে নানা মন্ত্র উচ্চারণ করে সেই আগুনে হোম করতেন। প্রার্থনা জানাতেন অগ্নিদেবের কাছে। তারা যে আগুন জ্বালাতেন তা কাঠে কাঠে ঘষে জ্বালাতেন। সেই কাঠের নামও ছিল আরণি বা অরণি। যেসব মন্ত্র উচ্চারণ করে কিংবা যেসব বিধি নিয়ম মেনে তারা এই যাগযজ্ঞ করতেন তার নির্দেশ ছিল সুবিশাল বেদের মধ্যেই। সেটি হল বেদের ব্রাহ্মণ ভাগ। উপনিষদের মধ্যে এই ব্রাহ্মণ ভাগকে নানাভাবে সহজ সরল করা হয়েছে। প্রয়োজন বোধে ঋষিরা তাদের শিষ্যদের বুঝিয়ে দেওয়ার জন্য নানা রকম কাহিনী শুনিয়েছেন। একদা বাজশ্রবা নামে এক ঋষি ছিলেন। তারই পুত্র গৌতম বাজশ্রব যজ্ঞফল কামনা করে সুবিশাল এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে তিনি সংকল্প নিয়েছিলেন যে তার যথাসর্বস্ব তিনি দান করবেন। এমনকি যা তার অত্যন্ত প্রিয় তাও তিনি এই দানের মাধ্যমে তা ত্যাগ করবেন। বেদের বিধান মেনে ঠিকমতো যজ্ঞ করতে পারলে স্বর্গলাভ নিশ্চিত। ঋষিও মনে মনে সেই স্বর্গলাভের বাসনা নিয়ে এই বিশ্বজিৎ যজ্ঞে ব্রতী হয়েছিলেন। নিয়ম মতো যজ্ঞের শেষে ব্রাহ্মণদের দান করতে হয় এবং সেই দানে ব্রাহ্মণদের সন্তুষ্টও করতে হয়। কোনো ব্রাহ্মণ যদি কোনো কারণে অসন্তুষ্ট হন তাহলে যজ্ঞের ফল কখনোই পাওয়া যায় না। ঋষি বাজশ্রব যজ্ঞ কাজ শেষ হলে দান করতে বসলেন। দান করবার জন্য তিনি গোষ্ঠ থেকে আনালেন যত হাড় ডিগডিগে আধমরা গাই গরুগুলোকে। ঋষিপুত্র কুমার নচিকেতা অল্প বয়স হলেও বেশ বিবেকবান আর বুদ্ধিমান। শাস্ত্র বাক্যের প্রতি তার যেমন ছিল বিশ্বাস তেমনই ছিল তার পিতৃভক্তি। পিতার যজ্ঞ কাজ দেখে মনে মনে পিতার প্রতি খুবই শ্রদ্ধা জেগেছিল। কিন্তু দানের সময় গাভীগুলোকে দেখা মাত্রই নচিকেতার মন চঞ্চল হয়ে উঠেছিল। সব কিছু সুন্দরভাবে করে এসে শেষে পিতা দানের বেলায় এমন কৃপণ হয়ে গেলেন কেন? বেছে বেছে কোন গাভীগুলোকে তিনি দানের জন্য আনালেন? এদের কারোরই আর ঘাস জল খাবার ক্ষমতা নেই। দুগ্ধহীনা নিরিন্দ্রিয়া অর্থাৎ প্রসূতি হবার সামর্থ্যও নেই। চোখ ঢুকে গেছে, হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, চলতে গিয়ে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। সব গাভীগুলোই প্রায় মরতেই বসেছে। এগুলোকে তিনি যাদের দান করবেন তারা তো কখনোই সন্তুষ্ট হতে পারবেন না, আর বাবাও আনন্দে স্বর্গলাভ করতে পারবে না। পরিবর্তে নরকেই কষ্ট ভোগ করতে হবে। তাই কোনো বিবেকবান পুত্র কি চায় তার পিতা কষ্ট ভোগ করুক? চায় না। তাই পুত্র নচিকেতাও চাইলেন না। তিনি সঙ্গে সঙ্গে একটা উপায় বের করে ফেললেন। দানে ব্যস্ত ঋষি বাজশ্রব পুত্র নচিকেতা তার কাছে গিয়ে বললেন, বাবা, আমাকে আপনি কাকে দান করেছেন? ঋষি যেন শুনেও শুনলেন না। নচিকেতাও নাছোড়বান্দা। একই কথা আবার জিজ্ঞেস করলেন। এক ফোঁটা ছেলে, প্রিয় পাত্র, সন্দেহ নেই, কিন্তু এই শুভ কাজের সময়
বারবার এসে বিরক্ত করছে কানের কাছে একই কথা বলে, তাকে অন্যমনস্ক করে দিতে চাইছে। ঋষি প্রায় বিরক্তই বোধ করছিলেন, তবুও নিজেকে সংযত রাখলেন, কোনো জবাব দিলেন না। নচিকেতা আবার জিজ্ঞেস করলেন, বাবা বলুন না, আপনি আমায় কাকে দান করেছেন? ঋষি বাজস্র এবার ধৈর্য হারিয়ে ফেললেন। দারুণ বিরক্ত হয়ে রেগেমেগে বললেন, যাও, তোমাকে আমি যমের কাছেই দান করলাম। নচিকেতা প্রথম থেকেই জানত যে একবার দান করা বস্তু কখনোই ফিরিয়ে নিতে নেই, তাহলে যে দানি তার কখনোই ভালো হয় না। তাই বাবার ভালোর জন্যই নচিকেতার উৎকণ্ঠা। বাবা যাতে অনুশোচনায় ভেঙে না পড়েন তারই জন্য নচিকেতা আবার বললেন, বাবা আপনি যখন আমায় যমের কাছে যেতে বলেছেন তখন আমি নিশ্চয়ই যাব। মুখের কথাই তো সত্য হয়, সেটাই চিরকাল থাকে। আপনার পুত্র আমি যদি সে সত্য পালন না করি তাহলে যে আপনার মহা অপরাধ হবে। পিতৃসত্য পালন করাই তো পুত্রের ধর্ম। আপনি কিন্তু মনে কোনো কারণে পরে অনুতাপ আনবেন না। জন্মালেই তো মরতে হবে, এতে আর কোনো ভুল নেই। আমাদের এই জীবন তো একটা ফসল মাত্র। ফসল ফলে মাটিতে ঝরে যায়, পচেও যায়, কিন্তু বীজটা তো আর নষ্ট হয়ে যায় না, তার থেকেই তো ফসল আবার নতুন করে ফলে। এসব কথা আপনাকে নতুন করে মনে করিয়ে দেওয়া ছাড়া আর কি। রাগ পড়ে গেছে পিতা বাজস্রবের। মনে মনে অনুশোচনাও শুরু হয়েছিল, কিন্তু মুখ দিয়ে যে কথা একবার বেরিয়ে যায় সে কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। তেমনই দান করতে বসে ছেলেকে দান করে দেওয়ার পর তা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। ঠিকই বলেছে তার জ্ঞানী বিবেকবান পুত্র। হায় হায় করে উঠল ঋষির অন্তরাত্মা। বিরক্তির মুখে তিনি একই করে বসলেন। এদিকে পাছে বাবা সত্য বাক্য রাখতে না পারেন, তাই নচিকেতাও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে যেভাবে যমের বাড়ি যাওয়া যায় নচিকেতা সেইভাবেই মহারাজ যমের কাছে চলে গেলেন। যমরাজ তার প্রাসাদের বাইরে যখন ছিলেন তখন নচিকেতা 3 দিন 3 রাত সেই যমরাজের জন্য অপেক্ষা করছিলেন। 3 দিন পর যমরাজ ফিরে এলে তিনি নচিকেতার ধৈর্য এবং অপেক্ষা দেখে খুবই খুশি হলেন এবং নচিকেতাকে 3টি বর চাইতে বললেন। নচিকেতা প্রথম আশীর্বাদে বলেছিলেন যে তিনি বাড়ি ফিরলে তার পিতা তাকে যেন গ্রহণ করেন এবং তার পিতার রাগ যেন শান্ত হয়। দ্বিতীয় বরে নচিকেতা জানতে চাইলেন দেবদেবীরা স্বর্গে অমর ও অমর হয়ে থাকেন এবং নির্ভয়ে চলাফেরা করেন কিনা। এরপর নচিকেতা যমরাজকে অগ্নিজ্ঞান দেন, যা নচিকেতা গণি নামেও পরিচিত। তৃতীয় বরে নচিকেতা জিজ্ঞেস করলেন, হে যমরাজ, আমি শুনেছি আত্মা অমর, মৃত্যু ও জীবনচক্র চলতেই থাকে, কিন্তু আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরে না। নচিকেতা জিজ্ঞেস করলেন, এই জন্ম এবং মৃত্যুর রহস্য কী? এই চক্র থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে? তখন যমরাজ বললেন, এই প্রশ্ন করো না। এই প্রশ্নের বিনিময়ে আমি তোমাকে অঢেল ধনসম্পদ, রাজত্ব ইত্যাদি দেব। কিন্তু নচিকেতা অনড় থাকলেন এবং তারপর যমরাজ নচিকেতাকে জ্ঞান দিলেন। নচিকেতার অর্জিত জ্ঞান আজও প্রাসঙ্গিক এবং বিশ্ববিখ্যাত, সর্বদা সত্য। নচিকেতার অনুনয়ে বিনয়ে নাছোড়বান্দা যমরাজ অদম্য জেদ এবং সৎ মানসিকতার জন্য তাকে প্রশ্ন করতে বললেন। নচিকেতা প্রশ্ন করলেন, দেহে ব্রহ্মের জ্ঞান ও দৃষ্টি কিভাবে হয়? যমরাজ উত্তর দিলেন, মানব দেহ হলো একটি নগরীর মতো, যার 11টি দরজা, 2টি চোখ, 2টি কান, 2টি নাসিকা, একটি মুখ, ব্রহ্মরান্ধ্র, নাভি, মলদ্বার, লিঙ্গ, যা ব্রহ্মার নগরী। তারা মানুষের হৃদয়ে বাস করে। এই রহস্য বুঝে যে ব্যক্তি ধ্যান ও মনন করে সে
কোনো প্রকার দুঃখ অনুভব করে না। যারা এভাবে ধ্যান করে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়। নচিকেতা আবার প্রশ্ন করলেন, আত্মা মারা যায় নাকি হত্যা করা হয় তাকে? যমরাজ উত্তর দিলেন, যারা আত্মাকে হত্যা করে বা হত্যাকারী বা মৃত বলে বিশ্বাস করে তারা প্রকৃতপক্ষে আত্মাকে জানে না এবং বিভ্রান্ত হয়। তার কথা উপেক্ষা করা উচিত, কারণ আত্মা মরে না এবং কাউকে হত্যাও করতে পারে না। নচিকেতা প্রশ্ন করলেন, হৃদয়ে ভগবানের নিবাস কিভাবে ধরা হয় প্রভু? যমরাজ উত্তর দিলেন, মানুষের হৃদয়কে ব্রহ্মপ্রাপ্তির স্থান বলে মনে করা হয়। একমাত্র মানুষই ভগবান লাভের অধিকারী বলে বিবেচিত হয়। তার হৃদয় একটি বৃদ্ধ আঙুলের আকার, সেই অনুসারে ব্রহ্মাকে বৃদ্ধ আঙুলের আকার বলে ধরা হয়। যে ব্যক্তি বিশ্বাস করে যে ভগবান তার হৃদয়ে বাস করেন, তিনি এও বিশ্বাস করেন যে ব্রহ্মা অন্যের হৃদয়ে একইভাবে উপবিষ্ট আছেন। তাই অন্যের মন্দ বা ঘৃণা থেকে দূরে থাকা উচিত সর্বদা। নচিকেতা প্রশ্ন করলেন, আত্মার প্রকৃতি কি ভগবান? যমরাজ উত্তর দিলেন, যমদেবের মতে দেহ বিনাশের সঙ্গে আত্মা বিনাশ হয় না। আত্মার বিলাসিতা ধ্বংসশীল, অস্থায়ী এবং জড়দেহের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি চিরন্তন এবং ত্রুটিহীন। এর কোনো কারণ নেই, কর্ম নেই, অর্থাৎ এর জন্মও নেই এবং মৃত্যুও নেই। নচিকেতা আবার প্রশ্ন করলেন, যদি মানুষ আত্মা বা পরমাত্মার জ্ঞান না জানে তবে তাকে ফল ভোগ করতে হয় কি করে? ভগবান যমরাজ উত্তর দিলেন, বৃষ্টির জল যেমন এক, কিন্তু উঁচু পাহাড়ে বৃষ্টি হলে এক জায়গায় না থেকে বহু রকমের বর্ণ গন্ধে পরিবর্তিত হয়ে নিচের দিকে প্রবাহিত হয়। একইভাবে একই ঈশ্বর থেকে জন্ম নেবার দেবতা, দানব এবং মানুষও ঈশ্বরকে আলাদা মনে করে এবং তাকে আলাদা বলেই পূজা অর্চনা করে। বৃষ্টির জলের মতো সুর এবং অসুরেরা নানা প্রজাতিতে বিচরণ করে। নচিকেতা আবার প্রশ্ন করলেন, ব্রহ্মার স্বরূপ কী? তিনি কোথায় থাকেন এবং কিভাবে প্রকাশ পান? যমরাজ উত্তর দিলেন, ব্রাহ্মণ প্রাকৃতিক গুণাবলী থেকে সম্পূর্ণ আলাদা। তিনি স্বয়ং প্রকাশ দেবতা, তার নাম বাসু। তারা আমাদের গৃহে অতিথি হয়ে আসে। যজ্ঞে পবিত্র অগ্নি এবং এতে যারা যজ্ঞ করেন তারাও বাসুদেবতা। একইভাবে সমস্ত মানুষ শ্রেষ্ঠ দেবতারা পূর্বপুরুষ। আকাশ ও সত্যে অবস্থিত। জলে মাছ হোক বা শঙ্খ, পৃথিবীতে গাছগাছালি, অঙ্কুর, শস্য, ওষুধ হোক বা পাহাড়ে নদী, ঝর্ণা ও যজ্ঞের রূপেই হোক না কেন, ব্রহ্মা নিজেকেই প্রকাশ করেন। এইভাবে ব্রাহ্মণই প্রত্যক্ষ দেবতা। নচিকেতা প্রশ্ন করলেন, আত্মা চলে যাওয়ার পর শরীরে কি থাকে ভগবান? ভগবান যমরাজ উত্তর দিলেন, আত্মা যখন দেহ ত্যাগ করে তখন জীবন ও ইন্দ্রিয় তার সাথে ত্যাগ করে। মৃতদেহে যা থাকে তা দেখা যায় না, কিন্তু সেই পরম ব্রহ্ম সেই দেহে থাকেন, যা প্রতিটি চেতন ও জড়সত্তায় বিরাজমান। নচিকেতা আবার প্রশ্ন করলেন, মৃত্যুর পর আত্মা কেন এবং কি কি যোনি প্রাপ্ত হয়? যমরাজ উত্তর দিলেন, যমদেবের মতে পাপ ও পুণ্য হয় শাস্ত্র, গুরু, সঙ্গ, শিক্ষা এবং ব্যবসার মাধ্যমে দেখা ও শোনা ভালো মন্দ কাজের ভিত্তিতে তৈরি হয়। এগুলির ভিত্তিতেই আত্মা মানুষ বা পশুরূপে নতুন জন্ম লাভ করে। যারা অনেক পাপ করে তারা মানুষ ও পশু ছাড়া অন্য প্রজাতিতে জন্ম নেয়। অন্যান্য প্রজাতি যেমন গাছপালা, পাহাড় এবং অন্যান্য জড় পদার্থের মধ্যে থাকে। নচিকেতা প্রশ্ন করলেন, আত্মজ্ঞান এবং ঈশ্বরের স্বরূপ কী? যমরাজ উত্তর দিলেন, আত্মজ্ঞান হল মানুষের মৃত্যু সংক্রান্ত রহস্য জানতে পারার প্রবণতা এবং সেই জ্ঞান লাভ করা। ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
এবং পরম ব্রহ্মই ঈশ্বর। জগতে পরম ব্রহ্মই ঈশ্বরের স্বরূপ। তাই ব্রহ্ম জিজ্ঞাসাই জীবনের এক এবং একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। এই বলে শিশু নচিকেতা যমরাজের কাছে ধর্ম অধর্মের নানা কথা জানলেন এবং ভগবান যমরাজ তাকে নানা রকম আশীর্বাদ দিয়ে আবার মর্তে পাঠিয়ে দিলেন। কঠোপনিষদের এই কাহিনী আজ এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।